আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন। যেহেতু গৃহিণীদের কোনো ছুটি নেই, সেটা শীত হোক বা গরম, আর তাই এই গরমে ভালো থাকাটা একটু কষ্টকর। আর তাই আমরা গৃহিণীরা একটু স্বস্তির জন্য রান্নাঘরের কাজগুলোকে আগেভাগেই একটু গুছিয়ে রাখি। আমিও তার ব্যতিক্রম নই, আমিও সেটাই করছি। এখানে আমি কিছু টমেটো নিয়েছি, এগুলোকে ফ্রোজেন করে রাখবো। আর এখন আস্তে আস্তে টমেটোর দামটাও বৃদ্ধি পাচ্ছে, তাই দামটা কিছুটা নাগালের ভিতর থাকতেই বেশি করে কিনে আমি স্টোর করে রাখছি। আমার মনে হয় এটা অনেক গৃহিণীরাই করেন। তা আমি এটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে এটাকে ফ্রোজেন করে নিব। এরপর একটু শক্ত হয়ে এলে এটাকে জিপলক ব্যাগে স্টোর করব। এরপর বসে গেলাম ক্রাফটিং করতে। আঞ্চলিক ভাষায় একটি কথা আছে, নাই কাজ তো খই ভাজ। আমি এখন সেটাই করছি। আজ রাতের ডিনার প্ল্যান বাহিরে করার, যার কারণে রান্নার কাজের তেমন কোনো ঝামেলা নেই। তবে ঝামেলা না থাকলেও কিছু একটা কাজ তো আমাকে করতেই হবে। যেমনি ভাবা তেমনি কাজ। রুমের একটা দেয়াল সাজানোর জন্য কালারিং পেপার ছিল কিছু ঘরে, সেগুলো নিয়ে বসে গেলাম ক্রাফটিং করতে। ঘর সাজাতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সাধ্যের মধ্যে, তাহলে তো কথাই নেই। এক একজনের পছন্দ এক এক রকম। তবে পছন্দ অনুযায়ী ঘর যেভাবেই গুছাই না কেন, আমার মনে হয় আমার মতো সবাই বোধহয় একইভাবে গোছানোটা বেশি দিন পছন্দ করে না। কিছুদিন অথবা কিছু মাস গেলে সেটাকে আবার পরিবর্তন করার জন্য আমরা অন্যভাবে সাজাই। যেমন বেডরুমের বিছানাটা এক দেয়াল থেকে অন্য দেয়ালে সরিয়ে রাখার পর রুমের লুকটা যেমন চেঞ্জ হয়ে যায়, সেরকম ঘরটাকে দেখতেও নতুন লাগে। যাই হোক, আজকের টিপসটি দেওয়ার আগে বলে রাখি যে এই টিপসগুলো কিন্তু একদমই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা। আমি নিজে যেই কাজগুলো করে বা যেই টিপসগুলো ফলো করে উপকার পেয়েছি বা উপকৃত হয়েছি, একমাত্র সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই আমার মনে হয় আমার এই টিপসগুলো 100%-এর ভিতর 90% মানুষের উপকারে আসবে ইনশাল্লাহ। তো এইদিকে দেখতে দেখতে আমার ক্রাফটিংয়ের ফ্লাওয়ারগুলো বানানো হয়ে গেছে। সবুজ কালার পেপারটা কিছু কম ছিল, তাই ওটাকে আমি আর একটা পেপার দিয়ে এরকম করে ঢেকে দিয়েছি। কালারিং পেপার দিয়ে এভাবে সাজানোটা আমার কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতে চলে গেলাম আমরা ডিনার করতে। আচ্ছা, আজকের টিপস হলো, যাদের অনেক চুল পড়ার সমস্যা রয়েছে, যদিও বলা হয় প্রতিদিন 100টা চুল পড়া স্বাভাবিক ব্যাপার, তবে আমার কাছে মনে হয় এভাবে করে প্রতিদিন 100টা করে চুল পড়ে গেলে আসলে কিছুই থাকার কথা না, যদি না আমাদের আসলে হেয়ার গ্রো করতো। তো আমি নিজেও এটাতে অনেক সাফার করেছি। হেল্প করে বলতে গেলেও আমি অনেক কিছু ট্রাই করেছি আর যত্ন করা শুরু করি। তখন 1 সপ্তাহের মতো করি, এরপর আর মাসখানেকেও আসলে এতটা কেয়ার করার ধৈর্য থাকে না, যার ফলে হয় কি ওই 1 সপ্তাহের যত্নটা আসলে পরবর্তীতে আর কাজ দেয় না যদি আমি রেগুলার কেয়ার না করি। তবে অবশ্যই আমি বিশ্বাস করি বাহিরের যত্নের চেয়ে ভেতর থেকে যেই যত্নটা করা হয় সেটা আসলে বেশি কাজে দেয়, অর্থাৎ খেয়ে আমরা যেই চুলের উপকারটা পাবো সেটা বেশি কার্যকর। তো আমি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব, যাদের এরকম চুল পড়ার সমস্যা রয়েছে আপনারা প্রতিদিন একটা করে ডিম সেদ্ধ খাবেন। ডিম পোচ নয়, ডিম ভাজিও নয়, ডিম সেদ্ধ প্রতিদিন একটা করে। এভাবে করে আপনি প্রতিদিন খেতে থাকলে চুল পড়াটা অনেকাংশে কমে যাবে এবং আলহামদুলিল্লাহ আমি উপকৃত হয়েছি। আশা করছি আপনারা 7 দিন খাওয়ার পরপরই এর রেজাল্ট দেখতে পাওয়া শুরু করবেন। আজ এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।